নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটি হলো পিঠে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, আজকের ব্লগটি হলো পুলি পিঠে নিয়ে। তো পুলি পিঠে কীভাবে তৈরি করলে পুরোপুরি নরম হবে আর ভেতরের পুরটা একদমই বেরিয়ে যাবে না, সে বিষয়ে আজকের ব্লগটি আমি তৈরি করেছি। তো শীতকাল তো পড়েই গেছে, আর পিঠে যারা খেতে ভালোবাসে তারা পিঠে প্রস্তুতি কিন্তু ঘরে। তো পুলি পিঠে প্রস্তুত করতে কি কি লাগছে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমেই লাগবে 1 কাপ ময়দা আর 3 কাপ মতো চালের গুঁড়ো, আর তার সঙ্গে লাগছে একটা নারকেলের অর্ধেক অংশ গুড়, চিনি আর সামান্য একটু নুন, আর এছাড়াও লাগবে গরম জল। তো বন্ধুরা, চলো এবার আমরা পুলি পিঠে কীভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে ওভেনে একটা অ্যালুমিনিয়ামের কড়া বসিয়ে দিয়েছি, আর সেখানে 1 কাপ মতন জল আমি ফুটতে দিয়ে দিয়েছি। তো জলটা এখন ফুটছে, জলটা বেশ ফুটে এলে তারপর তার মধ্যে আমি 1 কাপ মতন ময়দা সামান্য উষ্ণ গরম জলে গুলে এই জলে দিয়ে দেব। তো জলটা প্রায় ফুটে এসেছে, এবার আমি হাফ চা চামচ মতন নুন এখানে যোগ করে দিলাম। নুন যোগ করে জলটা একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকব। এরপর আমি ময়দা এখানে যোগ করব। তো দেখো, 1 কাপ পরিমাণ মতন ময়দা গুলে এখানে আমি যোগ করে দিচ্ছি। আর যোগ যখন করব ময়দা, সেই সময় আমি একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো, যাতে ময়দাটা কড়াতে কোনোভাবেই লেগে না যায়। খুন্তি দিয়ে এইভাবে ময়দা আর জলটাকে খুব ভালোভাবে আমি মেশাতে থাকব। মিশ্রণটা ঘন হয়ে এলে এবার আমি এর মধ্যে 1 কাপ মতন চালের গুঁড়ো দেব। তো চালের গুঁড়োটা আমি এইভাবে হাত দিয়ে দিলে সুবিধা হবে, কারণ এক্ষেত্রে চালের গুঁড়ো এভাবে যদি যোগ করি তাহলে একসঙ্গে দলা পেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। অর্থাৎ খুব আস্তে আস্তে চালের গুঁড়োটাকে এখানে যোগ করব, আর আরেক হাতের সাহায্যে খুন্তি দিয়ে আমি মিশ্রণটাকে নাড়তে থাকবো, যাতে এটি কোনোভাবেই কড়াতে লেগে না যায়। তো দেখো, মিশ্রণটা এখনও আমার হয়নি, তো আমি আরও একটু চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এভাবে নাড়তে নাড়তে আমি একটা ডো মতন বানিয়ে নেব, যাতে এই মিশ্রণটা থেকেই আমি পুলি পিঠের বাইরের যে অংশটা, অর্থাৎ সাদা অংশটা, সেটা তৈরি করতে পারি। অর্থাৎ এমনভাবে ডোটা তৈরি হবে যাতে পুলি পিঠেটা কোনোভাবেই ভেঙে না যায়, আবার শক্তও না হয়। এভাবে পুলি পিঠে তৈরি করলে পুলি পিঠে খুব নরম হবে, আর যখন আমি জলের ভাপ দেব সেই সময় কোনোভাবেই ভেঙে যাবে না। তোর থেকে নারকেলের পুরো বের হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। তো চলো বন্ধুরা, এর পরের স্টেপে যাওয়া যাক। এরপর আমি নারকেলের যে পুরটা আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই পুরটা এবার আমি পুলি পিঠের মধ্যে ঢোকাবো। তো কিভাবে আমি পিঠেটা তৈরি করি এবার তোমাদেরকে আমি সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি রুটি বেলার একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে ডোটাকে নিয়ে খুব ভালোভাবে মাখবো হাত দিয়ে, এইভাবে, যাতে এখান থেকে টুকরো টুকরোভাবে কেটে আমি পিঠের মণ্ডগুলো তৈরি করে রেখে দিতে পারি। এরপর আমি এখান থেকে পুলি পিঠে তৈরি করব। সামান্য একটি ময়দা এখানে আমি ব্যবহার করেছি, আর এভাবে একটা মণ্ড নিয়ে সেটিকে এভাবে গোলাকৃতি করে তার মধ্যে পুরটা যাতে ঢোকানো যায় সেরকম করে এবার আমি তার মধ্যে নারকেলের পুর দিয়ে দেব। তারপর আমি এর মুখটা চারিদিক থেকে এমনভাবে বন্ধ করে দেব যাতে কোনোভাবেই পুরটা বাইরে বেরিয়ে না যেতে পারে।
এইভাবে এক এক করে আমি অনেকগুলো পুলি পিঠে তৈরি করে নেব। আর প্রত্যেকটা পুলি পিঠে তৈরি করার পরে মুখটাকে খুব সুন্দরভাবে বন্ধ করে দেব, যাতে পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না যায়। আমার সমস্ত পুলি এভাবে তৈরি হয়ে গেছে। আর দেখো পুলির মুখগুলো খুব সুন্দরভাবে আমি বন্ধ করে দিয়েছি, আর পুলিগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি এর পরের স্টেপে চলে যাব। তো বন্ধুরা, আজকের এই পুলি পিঠেটা কিন্তু সম্পূর্ণভাবে আমার মার তত্ত্বাবধানে তৈরি হয়েছে। এবার আমি পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এরকম মাপের একটা পাত্র তোমরা নিয়ে নেবে এবং ওভেনে আমি বড় একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি ওই বাটিটার মাপের জল এখানে যোগ করে দেব এবং এর উপরে আমি একটা ঝাঁঝরির মতন গামলা বসিয়ে দেব, অর্থাৎ ঝাঁঝরির মধ্যে দিয়ে ভাপগুলো এসে যাতে এই পিঠেগুলোকে সেদ্ধ করে, তার জন্য এই ব্যবস্থা। তো চলো এবার আমি একে একে সব পিঠেগুলো খুব আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো খুব সাবধানে দেবো যাতে কোনোভাবে ভেঙে না যায়, কারণ পিঠেগুলো এখন কাঁচা রয়েছে। আর পিঠেগুলো খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দেব যাতে ভেতর থেকে ভাপটা এসে এই পিঠের গায়ে লাগে। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভাপটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না যায় আর এই ভাপেই পিঠেটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে 12 থেকে 15 মিনিট আমি পিঠেগুলোকে এইভাবে রেখে দেব। আর দেখো পিঠেগুলো ভাপে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। পিঠে প্রায় হয়ে গেছে, তো সেই জন্য আমি এবার একটি পাত্রে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য। এই পদ্ধতি অবলম্বন করে যদি তোমরা পুলি পিঠে তৈরি করো তাহলে কোনোভাবেই পুলি পিঠে শক্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, আবার তেমনই পুলি পিঠের পুরও কোনোভাবে বেরিয়ে যাবে না। তো বন্ধুরা দেখো পুলি পিঠেগুলো কোনটাই কিন্তু ভাঙেনি আর সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে। পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনই খেতেও সুস্বাদু। তো এই ধরনের রেসিপি যদি তোমরা আরও পেতে চাও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। একটি পিঠে তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠেটি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।